তো গাইজ আমরা 4.5 ঘন্টা পরে এনজিপিতে পৌঁছালাম ফাইনালি। তারপরে আমরা ওখান থেকে একটা গাড়ি ভাড়া নিলাম, যেটার ভাড়া নিয়েছিল আমাদের 3000। তো 3000 টাকা ড্রাইভার বলেছিল। তারপরে আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের সাথে সাথে বয়ে চলেছে তিস্তা নদী, যেটা আমাদের প্রায় মোস্ট অফ দ্য ওয়ে আমাদের সাথে চলেছে। আর দেখতেই পাচ্ছ রাস্তায় আমি প্রচুর বাঁদর দেখতে পেয়েছিলাম, যেটা আমার দারুণ লাগছিল। বাঁদরগুলো এত কিউট, ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসেছিল, তারপরে নিজেরাও বসেছিল। বেশ মানে ওদের দিকে তাকিয়ে মজা করলে ওরাও ওরকম টাইপেরই করছিল। আর দেখতেই পাচ্ছ এখানে রাস্তায় রয়েছে নানান সবজি আর ফলের দোকান। তো আমরা অনেক নতুন নতুন ফল আর সবজিও দেখতে পেয়েছিলাম, বাট মাঝখানে আমরা ট্রাই করতে পারিনি, তো তোমাদের কিছু দেখাতেও পারিনি, এমনি ওপর থেকে জাস্ট ভিডিও নিয়েছিলাম। আর এইবার আমরা পৌঁছে গিয়েছিলাম রংপো। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের এখানে কলকাতায় যেমন মেট্রোর লাইন তৈরি হচ্ছে, এখানেও ওরকম লাইন তৈরি হচ্ছে, যাতে এনজিপি থেকে আমাদের গাড়ি করে না এসে আমরা রংপো অবধি ট্রেনেই চলে আসতে পারি। তো দেখতেই পাচ্ছ এখানে টানেল হয়েছে, আর আমরা ড্রাইভার দাদা থেকে জানতে পারলাম প্রায় 17-18খানা টানেল তৈরি হবে এখানে, যেইটার ভেতর দিয়ে ট্রেন যাবে সেবক লিঙ্ক হয়ে আমাদের এখানে পৌঁছবে। তারপরে আমরা মাঝখানে একটু হল্ট নিয়েছিলাম প্রায় অনেকটা জার্নি করার পরে, আর ঢুকেছিলাম হোটেল প্রধানে। তো হোটেলটা বেশ ভালোই ছিল, অনেক রকম খাবার দাবার, স্ন্যাক্স, ভাত ফাত সবই পাওয়া যাচ্ছিল। তো আমরা মেনু কার্ডে দেখলাম পাওয়া যাচ্ছিল মোমো, আর পাহাড়ের দেশে এসে সবার আগে মোমো খাবো না এটা তো হতেই পারে না, তাই অর্ডার দিলাম মোমো। আর জাস্ট অসাম টেস্ট ছিল মোমোটার, তো মাস্ট রেকমেন্ডেড, তোমরা এখানে খেতেই পারো মোমো, খুব খুব ভালো লাগবে। যেমনি মোমোর টেস্ট তেমনি তার স্যুপটা। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার গ্যাংটকের উদ্দেশ্যে। আর আমাদের সাথে তো তিস্তা নদী আর সুন্দর পাহাড় তো চলেই যাচ্ছিল। তো সুন্দর রাস্তা, প্রায় আমরা 4.5 ঘন্টা মতো সময় নিয়েছি ওখানে পৌঁছানোর জন্য, যেহেতু আমরা মাঝখানে হল্ট নিয়েছিলাম। আর যেতে যেতে দেখলাম মাঝখানে পড়লো একটা এরকম টানেল। তো এই টানেলটা আমাদের বেশ ভালো লেগেছিলো, এটা খুব সম্ভবত গভর্নমেন্ট থেকে তৈরি করা হয়েছে। তো এই টানেলটার ভেতর দিয়ে যাচ্ছিলাম, প্রচুর আলো ছিল ওখানে, বেশ এক এক সময় এক এক রকম আলো জ্বলে উঠছিল, আর খুবই ভালো লাগছিল ভেতরটা দিয়ে যেতে। আর বেশ স্পিডে গাড়িটা গেলে বেশি ভালো লাগছিল। তো যাই হোক, ছোটোই একটা টানেল ছিল, তো খুব ভালো লেগেছে। টানেলটা থেকে বেরিয়ে যাওয়ার পরে এরকম তার বাইরে লুক ছিল, লাইট ফাইট লাগানো একটা গেট মতো। তারপরে ফাইনালি দেখতেই পাচ্ছ আর মাত্র 5 কিলোমিটার বাকি আছে আমাদের গ্যাংটক পৌঁছাতে। আর এই আমরা পৌঁছে দাঁড়িয়ে পড়লাম আমাদের হোটেলের সামনে। তো দেখতেই পাচ্ছ আমার বর নেমে জিজ্ঞেস করছে কেমন লাগলো এত বড় জার্নিটা। তো কেমন আর লাগতে পারে জানতেই পারো, ট্রেন 4.5 ঘন্টা লেট, তারপরে আবার 4.5 ঘন্টার জার্নি, তো কেমন লাগতে পারে সবাই বুঝতে নাও। তো এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের লুকটা। তো এখানে আমাদের হোটেলের একদম সামনেই ছিল ট্যাক্সি স্ট্যান্ড, তো এখান থেকেই আমরা ঘুরবার গাড়ি ফাড়ি সব পেয়ে গিয়েছিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের এন্ট্রেন্স, তো ওদের এখানে এভিয়ানা গ্র্যান্ড হোটেলের 2টো ব্রাঞ্চ ছিল, তো আমরা নতুনটাতে ঢুকেছিলাম। আগে সামনে যেটা দেখলে হাংরি জ্যাক, ওটা ওদের পুরনো ব্রাঞ্চ ছিল, আর এটা ওদের নতুন ব্রাঞ্চ যেখানে আমরা বুকিং করেছিলাম। তো দেখতেই পাচ্ছ দারুণ দারুণ ভেতরটা, খুব সুন্দর পরিপাটিভাবে সাজানো ওদের ট্র্যাডিশনাল জিনিসপত্র দিয়ে। তো এখানে আমরা আর কি যেই ফর্ম্যালিটিসগুলো করতে হয় প্রথমে হোটেলে ঢুকে, আইডিজ অ্যান্ড অল, ওগুলো করছিলাম। তারপর এখানে আমাকে জিজ্ঞেস করলো কেমন লাগছে না কি লাগছে জানি না। তো যাই হোক, এখানে আমি বলছিলাম আর কি খুব এক্সস্টেড, আমার ফ্রেশ হওয়ার দরকার, ফ্রেশ হওয়ার পরেই আমি বলতে পারবো আমার কেমন লাগছে, কারণ আমার তখন খুবই বিরক্ত লাগছিল। তো যাই হোক, পৌঁছে গেলাম আমাদের হোটেলে এবারে আমরা রুম চেক ইন করবো, তারপরে তোমাদেরকে আমরা অবভিয়াসলি এই পরের ভিডিওতেই আসবে আমাদের রুম ট্যুর। তো ওয়েট করতে থাকো আর দেখতে থাকো পরের ভিডিও।